বন্ধুরা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন কসু নিউটন ইউটিউব চ্যানেল, নিউটন মণ্ডল ফেসবুক পেজ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এর আগে অনেক ভিডিও দিছি, এই পেঁপে গাছের 15 দিন অন্তর আপডেট দিছি। তা দেখেন বন্ধুরা, এই পেঁপে গাছের গোড়ায় যেভাবে পানি আসছে, এতদিন দিছি হাসির ভিডিও, কিন্তু এখন যে ভরা ফসল, এই ভরা ফসল এইভাবে আমাদের বিল ডাকাতিয়ার যে সুইচ গেট, এই সুইচ গেট নদী বন্ধ হয়ে গেছে। এক প্রকার শোলমারির যে আমাদের সুইচ গেটটা, সুইচ গেটের সামনে যে পরিমাণ ওই নদী পলি পুড়ে বুঝিয়ে গেছে, বুঝিয়ে যাওয়ার কারণে দেখেন এই যে এইভাবে যদি আবার এর ভিতরে থাকে, এগুলো যদি না কাটা হয়, এর আবার মাছেরও সমস্যা হবে। তো মাছ, কচু, পেঁপে সবই এই যে আমাদের বিল ডাকাতিয়ার হাজার হাজার যে একর জায়গা, যেভাবে মানুষ অন্য বছর ঘরে রান্না করে খাবে সেরকমও পরিবেশ থাকে না। আর এবছরও এত আগের থেকে, কারণ এই আষাঢ় শ্রাবণের থেকেই আসছে যদি বন্যা শুরু হয়, এর পরে যে বর্ষাকাল যা আসে, এতে বাড়ি মানে রান্না করে উঠোনে যেমন খাওয়া, যেখানে খাওয়া দাওয়া বা ওই যে রাত্রি যেখানে ঘুমাবে, সে ঘুমানোর স্থানেও আছে আপনার জল হয়ে যাবে, আছে আঁটু জল। এই জন্য দেখেন এই যে এই গাছও আস্তে আস্তে এখন যদি আমি না কেটে উঠোই দিই, এতে আসছে আমার সমস্যা হবে। এই যে এই গেরের যে জল, এই জল এমনি কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আসলে আমাদের একমাত্র বাঁচার পথ হচ্ছে নদী খনন করতে হবে। আর দুটো যে পাম্প দিছে, ওই দুটো পাম্পে আমাদের এই যে এত বড় বিল ডাকাতিয়ার যে এরিয়া, এতে কোনো কাজ হবে না। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওখানে আর দুটো তিনটে পাম্প ব্যবস্থা করে, তাহলে নেই আমাদের এই সুবনি প্রতি বছর এই সুবনির হাতের থেকে আমরা মনে হয় বাঁচতে পারবো। বন্ধুরা দেখেন এ কি সহ্য করা যায়? এর আগে দেখেন এই যে পরিমাণ পেঁপে, বন্ধুরা আপনার দেখলে আসলে এতদিন যে ভিডিও দিছি, এখন দেখলে আসলে মায়া লাগতেছে যে এ কি অবস্থা। হ্যাঁ, এ তো আসলে এ কি পরিমাণ পেঁপে হয়েছিল। এ তো 2 তারিখ ভাঙা হয়েছে, ভাঙার পরে দেখেন বন্ধুরা এ কি পরিমাণ ফলন। আর এ দেখে এখন কান্না লাগতেছে যে এ কি অবস্থা। এ আসলে প্রত্যেকটা গাছ দেখলে এখন আমি যে আনন্দ সহিত ভিডিও বানাতাম, আসলে এখন আর আনন্দ আসতেছে না। এইভাবে যদি প্রতিটা আমি বাদে অন্য এই যে বিল ডাকাতিয়ার যে হাজার হাজার একর জায়গা, এই জায়গায় ঘের, ভেড়ি, মাছ, সবজি, বাংলাদেশে এখান থেকে কত টাকার রাজস্ব বইতে আছে, টাকা যায় যদি এইরকম বিল প্রতি বছর যদি মাছ যায়। তা আমাদের শোলমারি এখন যদি নদী নাও খনন করা যায়, তাহলে এই যে পাম্প দেওয়া ওই রকম আরও 2-3-4টে পাম্পের ব্যবস্থা যদি করা হয়, তাহলে আমরা এই বিল ডাকাতিয়ার এলাকাবাসী আমরা আছে এই প্রতি বছর সুবনির হাত থেকে, সবজি সুবনি, মানুষের সুবনি, গরু বাছুরের সুবনির হাত থেকে আমরা বাঁচতে পারবো। আসলে এই যে ভরা ফসল প্রত্যেক বছর এইভাবে আছে ফসল তৈরি করে যখন আছে বিক্রির উপযোগী হবে, 1-2 কাটা দেওয়া যাবে, তারপরে আছে সে সমস্ত সবজি সবই আসছে। যাদের আছে পাড়ে আছে পানের পরে, তাদেরও সবজির এই একই অবস্থা। এই যেমন আমার পেঁপে গাছের যে অবস্থা, তাদের আছে ঘেরের পাড়ে যেমন আছে করলা আছে, লাউ আছে, বিভিন্ন ধরনের যারা সবজি, এই আমাদের এখানে আসলে সবাই আছে সবজির পরেই আছে বেশি আছে, মাছের থেকে সবজির পরে গুরুত্ব দেয় বেশি। আসলে এইভাবে প্রতিনিয়ত যদি বর্ষাও যে পরিমাণ, আর এবারে প্রচুর আগের থেকেই হচ্ছে আপনার এই যে পানির যে চাপ, তা এর পরে যে 2-3 মাস আছে, এই 2-3 মাসে আমার মনে হচ্ছে গত বছর যে পানি হয়েছে, এবছর সে পানি এখনই প্রায় সেই পানি চলে আসছে। আর এর পরে যে বর্ষা হবে, এই বর্ষায় যে পানি হবে তাতে গত বছর ছাড়াই চলে যাবে।
যেহেতু এবছর আরো দুটো পাম্প দিয়েছে, আসলে দুটো পাম্পে তো কোনো কাজ হবে না, ওখানে কোনো সদয় ব্যক্তি কাছে দাবি ওখানে যেন আরো দুটো তিনটে পাম্পের ব্যবস্থা করে, তাহলে আমরা এই বিল ডাকাতিয়া, বিল বাবলা, মানে এই যে এত বড় বৃহত্তর বিল, এই বিলের লোকজন বাঁচতে পারবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।